নতুন একটা অ্যাওয়ার্ড শো, নতুন প্রাপ্তি, দায়িত্ববোধ বাড়ে, কি বলবে? দায়িত্ববোধ আলাদা করে বাড়ার কিছু নেই, মানে আমার মনে হয় যে যেটার জন্য পাচ্ছি এটাকে কন্টিনিউটি রাখাটাই বেস্ট। মানে আরও এক্সেসিভ ভালো করতে গিয়ে যদি বাজে হয়ে যায় ওর জন্য ক্যাজুয়াল। এদিকে আরেকটি পুরস্কার প্রাপ্তি হতে চলেছে, আমরা সেটা জানি ইতিমধ্যেই। কি বলবে, কেমন লাগে? দুজনের কাছে প্রশ্ন রাখছি। এটা আমাদের গল্প পুরস্কার, আমার পুরো টিমের পুরস্কার, আমার ধাগা প্রোডাকশনের পুরস্কার, শুভঙ্কর এবং সুভাষদার পুরস্কার। সত্যি কথা বলতে কি, এটা আমাদের সবার পুরস্কার। পায়েল, কি বলবে? টলিসিনের সম্মানে এটা সেকেন্ড টাইম, এবং আমার মনে হয় যে খুব ভালোভাবে আমাদের মানে হয় না, আর্টিস্টদেরও একটা খুব একটা ইন্সপিরেশন দরকার হয়, তো সেরকমই এই টলিসিন অ্যাওয়ার্ডের জন্য আমরা প্রতি বছর এখন মুখিয়ে রয়েছি এবং এক্সপেক্টেড এবছর আমরা অনেক কিছু অনেককে দেখতে পাবো যারা ডিজার্ভিং, এবং অনেকটা ভালো পারফরমেন্স দেখতে পাবো। সো অল দ্য বেস্ট ফর অল দ্য ক্যান্ডিডেট যারা আজকে পেতে চলেছে অ্যাওয়ার্ডটা। একটা টেনশন থাকে, আমি কি পাবো কি পাবো না। তো আমার ক্যাপ্টেন মানে আমাদের ডিরেক্টর স্যার আমার সঙ্গে এসেছেন, উনিও নমিনেটেড, আমিও নমিনেটেড। জানি না আমরা দুজন কি করতে চলেছি বা কি হতে চলেছে। ডেফিনেটলি টলি সম্মানের মতো এত বড় একটা জায়গায় এসে ডেফিনেটলি মানে আমার খুব ভালো লাগে। 6-7 বছর হয়ে গেল, চেষ্টা করে যাচ্ছি, এখনও আনন্দ দিয়ে যাব, আমি বদ্ধপরিকর। আর এতদিন ধরে কাজ করছি, একটা সম্মান পেতে কান্না ভাল লাগে, ভেরি এক্সাইটেড। বেশি সেজে ফেলেছি আজকে আনন্দের চোখে, ভীষণ ভাল লাগছে। দাঁড়া, এখানে বলবো না, ঘুরে পড়বো এইদিকে। অ্যাওয়ার্ডে খুব ভালো লাগছে, এটা আমি ফার্স্ট টাইম আসছি, তো ভেরি মাচ এক্সাইটেড। এক্সপেক্টেড জগদ্ধাত্রীর জন্যই তুমি অ্যাওয়ার্ডটা পাচ্ছ, তাই তো? জানি না, সেটা ভেতরে গিয়ে দেখতে হবে যে কি হচ্ছে। আরেকবার এদিকটা। এবারে হচ্ছে দ্বিতীয় সংস্করণ, আগের বার থেকে শুরু হয়েছে। এবারে খুবই আনন্দের এই মুহূর্তগুলো, যেখানে শুধুমাত্র একটা যে কেউ পুরস্কার পাচ্ছেন, কেউ পাচ্ছেন না, কিন্তু তার থেকে বড় কথা বাংলা বিনোদন জগতের যারা টেলিভিশন, ওটিটি এবং ফিল্ম, এই সমস্ত জায়গার যে কলাকুশলী, পরিচালক, প্রযোজক এবং অভিনেতারা, তারা একত্রিত হতে পারেন এবং তার আগের বছরের যে কাজ সেটাকে সেলিব্রেট করা হয়, সেটা খুব আনন্দ। খুবই ভালো লাগছে, এবং আরও ভালো লাগছে যে এই বছর আমি ওদের টিমেরই একটা পার্ট। আমি আর বিশ্বনাথদা গোটা অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্বে আছি। সেই জায়গা থেকে অনেক চেনা মুখেদের সাথে দেখা হবে, অনেক বড় ব্যক্তিরা আসবে, তাদের সাথে দেখা হবে। অসাধারণ লাগছে ওদের সিজন 2, কিন্তু আগামী দিনে আরও এরকম সিজন এগিয়ে চলুক, এটাই কামনা। আমার এটা প্রথম বছর, আমি আরও মানে খুব ভিতর থেকে হ্যাপি। আর বারবার তখন ভাবছি যে ভেতরে যাবো, গিয়ে অ্যাওয়ার্ডটা নেবো। নিমফুলের মধুর জন্য আমি বেস্ট নেগেটিভটা পাচ্ছি, সেটা আমি ভেবেই এত খুশি। জানি না কখন অ্যাওয়ার্ডটা হাতে পাবো, তখন তো এক্সাইটেড হয়ে যাবো খুব আর কি। আর সব অ্যাওয়ার্ডই আমার জন্য খুবই একবার জাগাচ্ছে। আমি ওদের না উত্তরণ হচ্ছে প্রত্যেক বছর, যেটা আমি দেখতে পাচ্ছি, এবং উত্তরণটা অনেকখানি একটা লম্বা লাভ দিয়ে উত্তরণ হয়েছে। তো আমি খুব ভালো লাগছে আমার ব্যবস্থাপনা দেখে, এবং আমার হৃদয়ের খুব কাছের একটা চরিত্র হচ্ছে খাবা, তার মারিয়া মুর্শিদাবাদী, লেডি ডন। আমি একবারই লেডি ডনের চরিত্র করেছি খাবাতে, এবং সেটা আমার হৃদয়ের খুব খুব কাছের কাছে। সেইটার জন্য নমিনেটেড বলে আমি একটু বিশেষভাবে আজকে খুশি। চলো এই পোস্টারে চলো। লাস্ট ইয়ারের যে গানটা পুজোর সময় রিলিজ হয়েছিল আইলুমা বাড়িতে, তো সেটার জন্য একটা নমিনেশন আছে, তাই জন্য একটু ভয়েও আছি, আবার দারুণ খুশিতেও আছি। এবছর পুজো আসছে, তারই কোনো একটা রিপিট ভার্সন আমরা পাবো, যেটা কি দর্শক কোনো ঝড় তুলেছিল আগের বছর? রিপিট ভার্সন কেন, নতুন কিছু একদম হ্যাঁ, এখনো ভাবিনি।
লাস্ট ইয়ারটা একদম 15 দিনের ভাবনায় করা, এবারেরটা আমার ওই নেক্সট ছবি পদাতিক রিলিজ এইসব করতে গিয়ে তারপর মানে বেশি আমি আউট করছিলাম, এইসব করতে গিয়ে এখনো পর্যন্ত না ভেবে উঠি। তবে ইচ্ছে আছে কিছু করার, এবার আমি সেটা কথা দিতে পারছি না পুজোর সময় না পুজোর পরে। টলিউড সিনে অ্যাওয়ার্ড দ্বিতীয় বছর অসাধারণ লাগছে। পুরস্কার পেলে তো ভালোই লাগে, কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠান আজকে এখানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আশা করব দ্বিতীয় বছর কেন আরও অনেকগুলো বছর এইভাবে টলি সিনে সম্মান, সমস্ত শিল্পী কলাকুশলীকে সম্মান জানাবে। এদের অনেক দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি আগের পোস্টটা আবার দাও, ওটা তোলেই নি আগের পোস্টটা। হ্যাঁ দেখে একটু আমার ভীষণ ভালো লাগছে। কলকাতায় অ্যাওয়ার্ডও বাড়ছে, কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে অনেক বেশি, ভালো লাগার বিষয়। আজকের মজার দিন আমাদের, আমরা দুজনেই পরিচালক, দুজনেই অভিনেতা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে শুধু অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড নিতে এসেছি আমরা দুজনেই, সেটা খুব আনন্দ লাগছে আমার। আর ও তো বাড়াবাড়ি করছে, বাড়িতে জায়গা হচ্ছে না। আজকে 7ম অ্যাওয়ার্ড অর্ধাঙ্গিনীর জন্য, যেটা সাংঘাতিক আনন্দের, এবং অর্ধাঙ্গিনী পুরো টিম ওই জন্য কংগ্রাচুলেট করছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আশা করব যে আগামী দিনেও আমি অর্ধাঙ্গিনীর মতো না হলেও তার সেটাকে উঠতে গিয়ে যেন আমি কিছু করতে পারি, আরও ইম্পর্টেন্ট কিছু, আরও হার্ট রেঞ্চিং কিছু, আরও কোথাও যেন মানুষের মন ছুঁয়ে যায়, আরও অ্যাওয়ার্ড না হোক অন্তত মানুষের মন যেন জয়। নাকি ম্যাডাম আসবে গো? ও একবার এইদিকে। দ্বিতীয় বছর প্রচণ্ড ভালো লাগছে। আগের বছর আমি আসতে পারিনি, এই বছর আমি উপস্থিত থেকেছি এবং দ্বিতীয় বছর হয়েছে মানে কনসিস্টেন্ট তারা, এবং আমার বিশ্বাস যে আরও অনেক বছর এইভাবেই তারা। এটা কি ছবি তুলছো? ছবি, হ্যাঁ। একবার এই ক্যামেরাটা। অর্ধাঙ্গিনীর জন্য এটা 5 নম্বর পুরস্কার, তো সবসময় ভালোই লাগে পুরস্কার পেতে। এবং পুরস্কার একটা ওয়ার্নিংও বটে, যেটা আমি মঞ্চে বললাম, যেমন পুরস্কার তোমাকে স্বীকৃতি দেয়, সেরকম একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে হবে। তো আমার কাছে যে কোনো পুরস্কারই যেমন সম্মানের, তেমন একটা ওয়ার্নিং যে আরও ভালো কাজ করতে হবে, চেষ্টা করবো আরও ভালো কাজ করার দিয়ে। একবার এদিকে। ডেফিনেটলি সেকেন্ড ইয়ার, তো সেকেন্ড সিজন, তো আমার ফার্স্ট টাইম। আমি খুব এক্সাইটেড এখানে আমাকে ডেকেছে এবং আমাকে ইনভাইট করেছে, ওর জন্য আমি ভীষণ অনার্ড, ভীষণ প্লিজড এদের কাছে। আর এত সুন্দর অর্গানাইজড ওয়েতে হয়েছে পুরো শোটা, আমার খুব ভালো লেগেছে। আর অনেক চেনা মুখের সাথে দেখা হয়েছে, এটা আরও ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি একবার দিদি দাও। এটা দিদি। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। ঋতু দে একটা, ঋতু দে একটা। দিদি আমার দিকে 10 দিন পার করে ফেলেছো, 100 দিনের দিকে যাচ্ছ, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এবং আমি মনে করি যে অজগর এটা একটা খুব বড় প্রাপ্তি, এবং সেটা হয়েছে শুধুমাত্র মানুষের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে, এবং অসাধারণ ডিরেকশন কৌশিক গাঙ্গুলি, যে যারা আমাকে মানে আমাদের এই ছবিটা উপহার দিলেন কৌশিকদা অডিয়েন্সের জন্য। এত অসাধারণ ছবির মর্ম মানুষ যারাই দেখছেন আবার তার সাথে সাথে
আপনদের জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ টলিউড সিটির সম্মান, পুরো সম্মান দেওয়ার জন্য।